Hi everyone, welcome to my another new blog. So অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করব। লাইফ এত বিজি হয়ে পড়ছে যে আসলে ঠিকঠাক ব্লগিং করার টাইম পাচ্ছি না, বা ব্লগ করা আছে করা হয় বাট হচ্ছে গিয়ে ভয়েস ওভার আর এডিটের টাইমটা পাচ্ছি না। বাট ফাইনালি তোমাদের জন্য আজকে এই ব্লগটা দিব। আই হোপ সব ডিটেলস দিয়ে হেল্প করার ট্রাই করব। সো রিসেন্টলি আমি ল্যাভেন্ডার গার্ডেনে যাই, যেটার পিকচার সবাই দেখেছো। সো ল্যাভেন্ডার গার্ডেনে যাওয়ার পর দেন সারাদিন কী করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। সো ডোন্ট মিস আউট, পুরা ভিডিওটা অবশ্যই দেখবা। সো ওই দিনের প্ল্যান ছিল যে ল্যাভেন্ডার গার্ডেনে যাব, বিকজ বাংলাদেশে থাকাকালেই আমি ল্যাভেন্ডার গার্ডেনের অনেক ছবি দেখতাম আর মনে মনে ভাবতাম যে কবে আমি এরকম একটা সুন্দর ছবি তুলবো। সো ফাইনালি একটা প্ল্যান হয়, দেন ল্যাভেন্ডার গার্ডেনে যাই। সো ল্যাভেন্ডার গার্ডেনে যাওয়ার পর দেখি যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। এত আগে চলে আসাটা আসলে, এখন যেই সামার চলতেছে ইউকেতে যারা থাকে তারা জানে যে কি পরিমাণ গরম থাকে সারাদিন। বাট আমি মনে করি যে ল্যাভেন্ডার গার্ডেনে যাওয়ার জন্য সব থেকে সুটেবল টাইম হচ্ছে গিয়ে একটু সন্ধ্যার দিকে, যখন আর কি সূর্যটা একটু নেমে যায়। বাট ওই টাইমে একদম সূর্যটা মাথার উপরে ছিল। সো টিকিট নিয়ে দেন আমরা পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে বসি, দেন আইসক্রিম খাই ওইখান থেকে, দেন একটু কিছুক্ষণ বসে দেন যখন রোদ্রটা কমে দেন হচ্ছে গিয়ে ছবি তুলতে যাই। সো টিকিট ছিল ইচ 10 পাউন্ড করে, আর উইকেন্ডে মেবি একটু বেশি প্রাইস থাকে। দেন ওখানে যাওয়ার পর ছবি তোলা স্টার্ট করি। ফার্স্টে তো তেমন মানুষ ছিল না যখন যাই, বাট একটু সন্ধ্যা বিকেল হওয়ার টাইমে তখন দেখি মানুষ দিয়ে পুরো ভরে গেছে, প্রচুর মানুষ ল্যাভেন্ডার গার্ডেনে ছিল ওই দিন। পিকচার তোলা শুরু করি। পিকচার তোলার টাইমে, ভিডিও করার টাইমে যেই জিনিসটা ফেস করি সেটা হচ্ছে গিয়ে মৌমাছি বি। এত মৌমাছি ছিল যে এইগুলোর কারণে ঠিকমতো দাঁড়ায় থাকতে পারতেছিলাম না ল্যাভেন্ডার গার্ডেনে, বিকজ মনে ছিল যে এখনই মনে হয় গালের মধ্যে একটা ফুটায় দিবে বা শরীরের মধ্যে মৌমাছি এসে বসবে আর ফুটায় দিবে একটা। আমি জানি না কিভাবে এক্সপ্লেন করে জিনিসটা, বাট মানে মৌমাছি অ্যাটাক করবে আর কি, যাই হোক। সো এইটার বিষয়টা একটু ইরিটেটিং ছিল। আদারওয়াইজ এভরিথিং ওয়াজ রিয়েলি বিউটিফুল, খুবই সুন্দর জায়গা। আমি অবশ্যই সাজেস্ট করব যে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে যাবা, বা তোমাদের কাপল গেলেও অনেক ভালো লাগবে, অবশ্যই ফ্রেন্ডস নিয়ে গেলে ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা। আমি অলওয়েজ এই টাইপের জায়গায় গেলে আমার প্যারেন্টসকে মিস করি, আমার ফ্যামিলিকে অনেক মিস করি, আমার ভাই বোনদেরকে অনেক মিস করি, বিকজ আমি একা চাই না কোনো সুন্দর জায়গা বা কোনো সুন্দর, মানে এটা আমার জাস্ট ফিলিংস যে আমি চাই সবাইকে নিয়ে এনজয় করতে। সো দিনটা খুবই সুন্দর ছিল ওই দিন, বাতাস ছিল খুবই, আর চারিদিক শুধু ল্যাভেন্ডার কালার, মানে জাস্ট স্বপ্নের মতো লাগতেছিল সব কিছু, খুবই ভালো লাগছে। সো খাবারের কথা যদি বলি, ওইখানে অনেক ছোট ছোট স্টল ছিল খাবারে, বাট আমি ওই খাবারগুলো তেমন একটা প্রেফার করি না। আইসক্রিম ছিল, দেন স্ন্যাক আইটেম ছিল, অনেক কিছুই ছিল, কফি ছিল। বাট আমি ওখান থেকে বের হওয়ার পর দেন অন্য একটা জায়গায় খাওয়া দাওয়া করি, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিই। সো এই ছিল আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই। অ্যান্ড সবাই তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, আর তোমাদের জন্য বেশি বেশি ব্লগ দিতে পারি।